গাইস, কোরবানির গোশত রান্না করব, তাই সাথে চলে আসছি। আমার মায়ের বিখ্যাত লাকড়ি চুলায় রান্না করব। তো এখন দিয়ে দিতেছি আদা রসুন বাটা। আমাদের আদা রসুন বাটা একটু মিক্স করা আছে। তারপর দিয়ে দিতেছি জিরা বাটা। তারপর দিয়ে দিতেছি স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ লবণ দিতেছি। তারপর আরো 1 টেবিল চামচ লবণ দিতেছি। তারপর আরো 1 টেবিল চামচ লবণ দিতেছি। তারপর পাঁচা জলাপোড়া করানোর জন্য দিতেছি 1 টেবিল চামচ মরিচের গুঁড়া। তারপর আরো 1 টেবিল চামচ মরিচের গুঁড়া। তারপর আরো 1 টেবিল চামচ মরিচের গুঁড়া। তারপরে দিয়ে দিতেছি 1 টেবিল চামচ হলুদের গুঁড়া। তারপর একটুখানি হলুদের গুঁড়া। তারপর মশলাপাতি দিতেছি তেজপাতা, গরম মশলা, দারুচিনি, এলাচ, এগুলো সব দিয়ে দিতেছি। তারপরে দিয়ে দিতেছি অল্প একটু তেল। আমার মায় কয় কোরবানির গোশত নাকি তেল কম দিয়ে রান্না করলে মজা লাগে। তারপরে দিয়ে দিতেছি একটু টেস্টি লেবু। না, আমার রান্নায় মজা হবে না, এটা কোনো কথা হইলো? তারপরে সবগুলা মিক্স করে নেবো, একেবারে খুঁটাই নেবো সব গোস্ত গুলার একেবারে মিক্স করে নেবো। একেবারে সবগুলা যাতে ভিতরে ঢুকা দেয় মশলা গুলা, মজা তো হইতেই হইব। আমি রান্না করবো বলে কথা, তাই সবগুলো একেবারে মিক্স করে লইতাছি। একেবারে সবগুলো খুঁটাই নিতাছি। তারপরে দিয়ে দিতেছি একটু সামান্য পানি কষানোর জন্য। তো গোস্তগুলা জম চুলাইতে গেছে, তা দিয়ে পেঁয়াজটি খাপটি মেরা রয়েছে। আমার ভুল হইব না, এইটা কোনো কথা হইলো? তো দেখো, আমি কিন্তু পেঁয়াজ কুচি দিয়ে দিতেছি। তারপর পেঁয়াজ কুচি দেওয়ার পরে গোস্তগুলা খুঁটাই নেব। পেঁয়াজ গুলো গোস্তর সাথে ভালো করে মিশাই নেব। তারপর ঘুটাঘুটি শেষ হওয়ার পরে চুলায় পাতিলটা দিয়ে দিতেছি। পাতিলটা বহেই না, শালা তেলটা বইতেই চায় না। তারপরে ঢাকনা দেওয়া দিছি গোস্তটা সিদ্ধ হওয়ার জন্য। তারপর কিছুক্ষণ পরে ঢাকনাটা উঠায় ভালো করে গোস্তগুলোকে ঘুটাই নেব। একটা ভালো করে সব মশলাপাতি ঢুকে এরকম করে মিক্স করে নেব। এরপর ঘুটাঘুটি শেষে ঢাকনা দিয়ে দিতেছি। তো গাইস, বলো তো আসার পরে আমি আবার ঘুটায় নিতেছি যাতে নিচ দিয়ে লাগা না পড়ে। এটা ভালো করে ঘুটায় নিব যাতে সব মশলা গোস্তের ভিতরে ঢুইকা পড়ে। এরপর আমি আবার উপর দিয়ে ঢাকনা দেয়া দিতেছি। তারপর দেখো গাইস, অনেকক্ষণ লাকড়ি চুলা জাল দেওয়ার পরে পানিটা তাই না এখন গোস্তটা কষানো হয়ে গেছে। তারপর আমি দিয়ে দিতেছি 1 কাপ পানি। তারপর আরো 1 কাপ পানি। তারপর দিয়ে দিতেছি আরো 1 কাপ পানি। এখন ভালো করে খুঁটায় নিব পানির সাথে সবকিছু মিক্স করে নিব। তারপর ভালো করে সিদ্ধ হওয়ার জন্য এখন ঢাকনা দিয়ে দিতেছি। কিছুক্ষণ পর ঢাকনা উঠায় নিতেছি। একেবারে পানিটা বলকায়া পড়ছে। এখন একটু আবার ঘুটায় নিতেছি। তারপর আবার ঢাকনা দিয়ে দিতেছি। তো গাইস দেখো, মাংসটা কিন্তু হয়ে গেছে। এখন আমি নামায় নিব, তাই একটু আবার লাস্টে আবার একটু ঘুটায় নিতেছি যাতে নিচ দিয়ে এটা লাইগা না থাকে। তো গাইস, এখন আমি এটা উঠায় নিতেছি। যেহেতু এটা খালি পাতিল, রুমে এটা নেওয়া যাবে না, তাই আমি অন্য একটা পাতিলে উঠায় নিব এখন। এই যে দেখো গাইস, আমার রান্না শেষ। তো তোমরাও যা ট্রাই করো আমার মতো, তোমরাও পারবা।